আমাদেরকে নবায়নযোগ্য শক্তিতে চলে যেতে হবে। আমরা সেটা কিন্তু স্টার্ট করেছি। তো আমরা একটা প্রথমে যেহেতু আমাদের দেশে কি বলে যে জমির সংকট আছে, জমি অতটা অ্যাভেলেবল না অন্যান্য দেশের মতো, তো সেই জন্য আমরা একটা ক্যাবিনেটে একটা অ্যাপ্রুভ করা হয়েছে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম, যেটার আন্ডারে সমস্ত সরকারি অফিস প্রাথমিকভাবে ওখানে তাদের এটা বিদ্যুৎ হবে সোলারের মাধ্যমে। এবং এটা যাতে ব্যয় কমানো যায় সেজন্য আমরা বলেছি এগুলো ব্যাটারি থাকবে না, এগুলো গ্রিড কানেক্টেড হবে এবং ওই যে গ্রিডটাই ব্যাটারির কাজ করবে। যে ওখান থেকে যখন বেশি যদি প্রতিষ্ঠানে যদি বেশি বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে সেটা গ্রিডে যাবে, আবার যখন প্রতিষ্ঠানে বিদ্যুৎ সন্ধ্যার পরে যদি উৎপাদন না থাকে তখন গ্রিড থেকে নেবে। এবং এই জন্য আমরা একটা নেট মিটারিং সিস্টেম করে দিয়েছি। এবং আমরা প্রত্যেকটা স্কুল, কলেজ, হাসপাতালে আমরা যেটা বললাম যে তাদের ছাদ ব্যবহার করে। আর যে কথাটাতে বললেন যে ওই যে ক্যাপাসিটি পেমেন্ট, এটা নিয়ে আমরা এখন সেই মডেলটা থেকে, তো আমরা একটা নবায়নযোগ্য কি বলে জ্বালানি নীতিমালা করেছি। দ্বিতীয় যে জিনিসটা করেছি, এই যে উৎস, এটার উৎস হচ্ছে সিঙ্গেল বায়ার মডেল বলে এটাকে, যে যত বিদ্যুৎ উৎপাদিত হবে এটা কিনবে, কি বলে যে সরকার কিনবে, সরকারের পক্ষে কি বলে যে বিদ্যুৎ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড করবে। এখন আমরা সেটা থেকে সরে এসেছি। এবার এই গত কিছুদিন আগে ক্যাবিনেটে মার্চেন্ট পাওয়ার পলিসির অনুমোদন দেওয়া হয়েছে। এখন সরকার আর বিদ্যুৎ কিনবে না, কিনলেও একটা ক্ষুদ্র অংশ কিনবে, বাট আপনারা নিজেরাই উৎপাদন করে নিজেরাই বিক্রি করতে পারবেন। মানে একজন বিদ্যুৎ উৎপাদক আর একজন যিনি বিদ্যুতের গ্রাহক, তারা করতে পারবে নিজেরাই। কিন্তু তারা যে তাদের তো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, তো আমরা বলে দিয়েছি যে আপনি একটা ফি দিয়ে, একটা উইলিং চার্জ দিয়ে আপনি কাছে বিক্রি করতে পারবেন, আপনারা নিজেরাই করুন। তো সরকারকে আমরা আর এই দায়ের থেকে এই যে কলঙ্ক, এই কলঙ্কের সঙ্গে আমরা জড়িত দেখতে চাই না।